সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বহুরং প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আবারও এলাম এক ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে জুব্বার ফিনিশিং দেখাবো এবং প্যাকেজিং দেখাবো একই সাথে। তো এটা আমাদের দেখেন, আমাদের যে ফিনিশিং এর রুমে একদম হাউসফুল, জুব্বা টাইটুম্বুর হয়ে আছে এবং সবগুলো সাদা। এখান থেকে আয়রনে যাচ্ছে, আয়রন থেকে এখানে আসতেছে সরাসরি ফিনিশিং এ, প্যাকেজিং এ। তো আসলে আমাদের জুব্বা যে করি প্রোডাকশন হাউসে, জুব্বা আসলে কি দেই এটা নিয়ে অনেকের কৌতূহল, যেহেতু প্রাইসটা আমাদের একদম হাই। চলেন আমি দেখাই আপনাদেরকে একটা কাস্টমারের হাতে পাওয়া পর্যন্ত জুব্বার আউটলুক কিরকম দাঁড়ায় আমাদের। এরকম বক্স একটা কেউ চাইলে করতে পারে আমাদের এখান থেকে, আমরা ওইভাবে রেডি করে দেবো যদি আপনাদের বক্স থাকে। দেখতে পাচ্ছেন, তো এটার সবকিছুই উন্নত। আমি বলতেছি আপনাদেরকে, ফেব্রিকটা তো আপনারা দিবেন, ফেব্রিকটা যত দামি দেন তারপরে আমাদের মেকিং এর সময় যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ হয় সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন আমি এটা দেখাই, এখানে যে পেস্টিংটা ইউজ হয়েছে এটা কিন্তু অন পার্ট, কিন্তু এত মোটা এবং এত আটালো এটা যে এক পার্টি আপনার মনে করেন যে এটা ওয়াশেবল। আপনি যত মানে আপনি ব্যবহার করেন, ওয়াশ করেন, এটা দুমড়ে মুচড়ে যাওয়ার মতো কোনো পেস্টিং না। দেখতেছেন এটা যেরকম রাখবেন ওইরকমই থাকবে। অনেক স্ট্রং এবং অনেক কস্টফুল একটা মানে পেস্টিং আমরা ইউজ করি, ইন্টারলাইলিং যেটা বলি। আমাদের মনে হয় বাংলাদেশের জুব্বার জন্য যত হাই কোয়ালিটির একটা ইন্টারলাইলিং আপনাদের ইম্পোর্ট হয় সবচেয়ে দামি এটাই। তো এটা গেল লাইলিংটা, যেহেতু মেইন। সেম একইভাবে আমাদের জুব্বার পকেটেও মোরল বা এই টাইপের দামি একটা পেস্টিং ইউজ করি, সেম প্লেটেও। তারপরে আমি আপনাদেরকে দেখাই, এটা ভিতর পাশ। প্রতিটা জুব্বাতে আমাদের যে পরিমাণ ফিনিশিং হয়, পকেটগুলো সবগুলো লক করা থাকে এরকম। এটা আপনাদের কাস্টমার যখন হাতে পাবে, আমি পাইকারি কথা বলতেছি, যারা প্রোডাকশন নিয়ে কাজ করে, তো তারা যখন বিক্রি করবে কাস্টমার হাতে গেলে এরকম লক অবস্থা থাকবে, তারা এটা খুলবে। প্রতিটা জুব্বায় এরকম সেলাই ফিনিশিং, এরকম ম্যাটেরিয়ালস ইউজ করি আমাদের, এবং প্রতিটার বাটন হয় এরকম চমক, মানে দৃষ্টিনন্দন একটা বাটন দেখতে পাচ্ছেন, চাইনিজ বাটন। তো এটা হলো ম্যাটেরিয়ালস। তারপরে প্যাকেজিং এর সময় আমরা যে বোর্ডগুলো ইউজ করি, দেখেন সর্বোচ্চ দামি বোর্ড, একটা বড় বোর্ড। এটা কিন্তু একটা জুব্বার জন্য একটা বোর্ড। আমরা এটা ভাঁজ করে ফোল্ডিং করে তারপরে এটা দিব, যে কারণে একটা বোর্ডের দেখেন আউটলুক কত সুন্দর দাঁড়াচ্ছে। আমি এটার ফ্রন্ট সাইড দেখাচ্ছি না যে কোনো কারণবশত, কারণ ভদ্রলোক উনি অনলাইনে বড় বিজনেস করে জুব্বার, এই জন্য তাদের লেভেলটা আমি দেখাচ্ছি না। প্যাকেজিং এর সময় বোর্ডটা দেই, বোর্ডের পরে দামি একটা কলার স্ট্যান্ড সাপোর্টার যেটা বলি, এটা ব্যবহার করি। তারপরে ক্লিপ দিয়ে আটকানোর পরে তারপরে প্রতিটার পকেটে একটা করে সিলিকা জেল থাকবে, যেন কাস্টমার হাতে যাওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে কাপড়টা ড্যামেজ না হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের প্যাকেজিং এর ক্ষেত্রে ফলো করা হয়। এবং মানে আমি বলবো যে আমাদের জুব্বার কস্ট বেশি হওয়ার কারণটা এইটাই, যে আমাদের সুইং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আমাদের সবকিছু হাই কোয়ালিটির ইউজ করা হয়। তারপরে একটা জুব্বার আউটলুক দাঁড় করাই আমরা। দেখেন আমি গায়ে দিছি একটা জুব্বা, যদিও এটা আমি আমার সাইজ মতো পাইনি, হাতের কাছে যেটা আয়রন করা অবস্থা পাইছি ওইটা গায়ে দিছি। পকেট, প্লেট, এবং দেখতে পাচ্ছেন আমার গলা। এখানে কেউ চাইলে একটা বাটন দিতে পারে, কেউ দুটো বাটন দিতে পারে, অন্য দুইটা চাইছে দুইটা দিচ্ছি আমরা। এই যে পকেট লক করা, জুব্বার আউটলুক দেখেন। এটার ফিনিশিং আমার গায়ে এটা একটু ঢোলা, যে কারণে এরকম লাগতেছে, না তো এটার যদি আমাদের পারফেক্ট আমার সাইজটা পড়তে পারতাম তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হতো ফিনিশিংটা। তারপর যতটুকু দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের জুব্বা নিয়ে কথা বললাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাকশন হাউসে জুব্বা নিয়ে। আমরা আশা করি আপনাদের স্যাটিসফাই হবেন, এরকম ফিনিশিং আমরা দিয়ে আপনাদের জুব্বাগুলো করে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।